শুধু একটা ইউনিভার্সিটি ডিগ্রি থাকলেই আপনি কিন্তু জবটা পাবেন না। আপনার দরকার অনেক সফট স্কিল। সো এই সফট স্কিলগুলা কীরকম? মনে করেন আপনি বিবিএতে পড়াশোনা করছেন, আপনি হচ্ছে মার্কেটিং জানেন। আপনি যদি ট্রেডিশনাল মার্কেটিংটাকেই চিন্তা করেন যে ওইটা দিয়েই আপনি চাকরি পাবেন, দেন ইউ আর রং। বিকজ এখন মানুষের দেখার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে গেছে। মার্কেটিংয়ের অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়নি, বাট মিডিয়ামগুলো চেঞ্জ হয়ে গেছে। আপনি ধরেন কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন। সো কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে এখন আপনি শুধুমাত্র কোডিং হয়তো শিখে আসলেন, C++, জাভা, পাইথন এই জিনিসগুলো শিখে আসলেন। কিন্তু আপনার কিন্তু এখন চাকরি যখন নিতে যাবেন কোথাও, তখন কিন্তু আপনার এই স্কিলগুলোর সাথে সাথে আরও কিছু সফট স্কিল দরকার। নট অনলি দ্যাট, আমরা যদি গ্রাফিক্স ডিজাইনের কথা চিন্তা করি, আমরা যদি দেখি যে কিভাবে প্রোডাক্ট ফটোগ্রাফি করতে হয়, বা কিভাবে একটা ফটো ডিজাইন করতে হয়, বা কিভাবে ইলাস্ট্রেটর ইউজ করতে হয়, এই ম্যাক্সিমাম জিনিসগুলো হাতে কলমে কোনো ইউনিভার্সিটি শেখায় না। কিন্তু আমি চাকরি পাওয়ার জন্য কিন্তু আমার এই স্কিলগুলো লাগতেছে। ইভেন আমরা যখন ইন্টারভিউ নেই, তখন আমরা দেখি যে এই মানুষটা শুধুমাত্র একটা ডিগ্রি আছে, বাট তার কোনো সফট স্কিল নাই। যদি এই জিনিসটা হয়, তখন কিন্তু তার স্যালারিটা বাড়ার কোনো সুযোগ থাকে না। বাট আমরা যদি দেখি যে ওই মানুষটার সার্টিফিকেটের পাশাপাশি কিছু এক্সট্রা সফট স্কিল আছে, লাইক ডিজাইন, হি নোজ লিটল বিট অ্যাবাউট মার্কেটিং, হি নোজ অ্যাবাউট এক্সেল, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন স্কিল, এটসেট্রা। সো এই জিনিসগুলো যখন আপনার সিভির সাথে অ্যাড হবে, তখন কিন্তু আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে ট্রিট করা হবে, এবং আপনার স্যালারিটাও কিন্তু তখন বাড়ার সুযোগ থাকে, বিকজ ইউ হ্যাভ আ লট অফ সফট স্কিল। এই জন্য ইউনিভার্সিটি এখন অনেকেই পাশ করে যেটা করতেছে, সেটা হচ্ছে যে অনেক সফট স্কিল গ্যাদার করতেছে। সো ইউনিভার্সিটি ডিগ্রির পাশাপাশি অনেক সফট স্কিল আর্ন করার মতো এখন অনেক অর্গানাইজেশন আছে, এবং অনেক বিষয়ে কিন্তু আপনি সফট স্কিল আর্ন করতে পারতেছেন।